জন্মাষ্টমী উপলক্ষে ৮ রকম ভোগ নিজের হাতে রান্না করে ঠাকুরকে নিবেদন করলাম। এ এক অপূর্ব মানসিক তৃপ্তি। এই প্রথম এত রকম ভোগ নিজের হাতে আমি তৈরি করলাম ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে। সত্যি বলতে আমার যে কতটা মানসিক শান্তি লাগছিল তা ভাষার মাধ্যমে প্রকাশ করা সত্যিই কঠিন। ভিডিওটা দেখলেই মন জুড়িয়ে যায়। অবশ্যই পুরো ভিডিওটা দেখো। সকাল সকাল ঘুম থেকে উঠে ঝটপট সব কিছু রেডি করে নিলাম। তারপর স্নান সেরে চলে এলাম রান্নাঘরে। একদম প্রথমেই শুরু করে দিলাম গোপুসোনার সবথেকে প্রিয় মাখান মিশ্রি, যা আমি অনলাইনে ভিডিও দেখে শিখেছি। প্রথমেই কিছুটা পরিমাণ ঘি নিয়ে নিতে হবে, তার উপরে এক টুকরো বরফ দিয়ে এইভাবেই বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিলেই মাখন তৈরি। তারপর মাখনের উপরে যে জলটা থেকে যাবে সেই জলটাকে ফেলে দিয়ে মাখনটাকে একটা পাত্রে নিয়ে চিনি আর কেশর এইরকম উপর থেকে একটু দিয়ে দিলেই আমাদের মাখান মিশ্রি রেডি। এরপর গোপুসোনার আরও একটা প্রিয় খাবার ক্ষীর আমি এবারে তৈরি করব। দেখতেই পাচ্ছ তোমরা, দুধ দিয়ে দিলাম, তারপরে চিনি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে তৈরি হয়ে গেল আমাদের ক্ষীর। জানো তো, ছোটোবেলায় মা যখন গোপালের জন্য ভোগ তৈরি করত আমি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। প্রতিটা বাড়ির ছোট্ট এক সদস্যের জন্মদিন বলে কথা, গোপুসোনার জন্মদিন ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে। সবাই কত ধরনের ভোগ রান্না করে। আবার এখন তো দেখি গোপুসোনার জন্য অনেকে নিজের হাতে কেক বানায় বা কেক কিনে নিয়ে আসে। গোপুসোনাকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দেয়, নতুন নতুন গয়না পরিয়ে দেয়, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলে গোপুসোনাকে। গোপুসোনা ঘর আলো করে বসে থাকে। এরপর বানালাম সুজির হালুয়া। জন্মাষ্টমীতে তালের বড়া হবে না তাই হয় নাকি? তালের বড়া ছাড়া জন্মাষ্টমী একদমই অসম্পূর্ণ, কারণ গোপুসোনা তালের বড়া খেতে খুবই পছন্দ করে। প্রতিটা ঘরে ঘরে অন্য কিছু ভোগ হোক আর নাই হোক, তালের বড়া অবশ্যই হবে। দেখতেই পাচ্ছ তোমরা, তালটাকে আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিয়ে এইভাবে জল দিয়ে একটু মাখা মাখা করে নিলাম, যাতে তালের শাঁসগুলো ভালো করে বের করে নেওয়া যায়। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তালের শাঁস আমি ওইভাবেই বের করছি কেন বলো তো? কারণ আমার ছিদ্রযুক্ত বাটি ঠাকুরের জন্য আলাদাভাবে কেনা নেই। নতুন সংসার তো, তাই ঠাকুরের জন্য যা আছে সেগুলো দিয়েই বানানোর চেষ্টা করছি আর কি। তারপর কুড়ুনি দিয়ে নারকেলগুলোকে কুড়ে নিলাম। তালের বড়ার জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছি ওদিকে। এদিকে তালের ক্ষীর বানাচ্ছি। এটা আমি এই প্রথম বানাবো। প্রথমে তালের যে শাঁস আছে সেটা দিলাম, তারপরে একটু চিনি দিলাম, একটু দিলাম নারকেল কুড়ো। এগুলো দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। এটাও আমি দেখে শিখেছি। তারপরে দিলাম দুধ। এটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ। একদম ক্ষীর ক্ষীর ভাবটা চলে এলে আমাদের রেডি হয়ে যাবে তালের ক্ষীর। আর এই ভিডিওটা বানানোর জন্য আমার বর আমার প্রচুর হেল্প করেছে। সত্যি বলতে ও না থাকলে এগুলো সম্ভব হতো না। হাতের কাছে সব কিছুকে এগিয়ে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু কিনে আনা, সব কিছু বলতে পারো ওই করেছে। আমি শুধু পরপর এই ভোগগুলোকে তৈরি করছি। আর ওর সাহায্য ছাড়া এই পুরো বিষয়টাকে তোমাদের সামনে সুন্দরভাবে পরিবেশন করতে পারতাম না ভিডিওর মাধ্যমে। সত্যি বলতে এই সব ভোগ রান্না করতে করতে ভিডিও করাটা প্রায় অসম্ভব, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তালের ক্ষীর রেডি। এবার বানাবো নারকেল নাড়ু, যেটা গোপাল ঠাকুরের আরেকটা প্রিয় জিনিস। নারকেল নাড়ু প্রায় কমপ্লিট। একটু ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব। তালের বড়ার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম।
জানো তো, বিয়ের পর এটা আমার দ্বিতীয় নম্বর জন্মাষ্টমী। আগের বছর জন্মাষ্টমী 2 দিন ধরে চলেছিল, তাই প্রথমে আমি আমার কলকাতার বাড়িতে পুজো দিয়েছি, তারপরে আমার নিজের বাড়ি মানে আমার বাপের বাড়ির ওখানে আমার মা পুজো দিয়েছে, সেখানে পুজো দেখেছি। তারপরে চলে গেছিলাম আমার শ্বশুর বাড়ি গঙ্গাসাগর, ওখানে ছোট্ট একটা গপু আছে যে ওখানে পুজো না দিলে হয়, তাই ওখানেও পুজো দিয়েছিলাম বাড়িতে গিয়ে। নারকেল নাড়ুর মিশ্রণটা একটু ঠান্ডা হতেই হাত দিয়ে ভালো করে নাড়ু বানিয়ে নিলাম। তারপর তালের বড়াগুলো এবারে ভেজে নেব। এবছর জন্মাষ্টমীটা একদিনই পড়েছে, তাই সেই অনুযায়ী সবাই একদিনই পুজো দেবে। তালের বড়া আমাদের রেডি। এরপর বানাবো মালপোয়া, যেটা আমরা তেল পিঠেও বলে থাকি। একদিন হয়তো জন্মাষ্টমী পড়েছে, তা সত্ত্বেও হয়তো আমরা বাড়ির পুজো কমপ্লিট করে আবার চলে যেতাম শ্বশুর বাড়িতে ওই দিনই। কিন্তু কি করব বলো, কোনো উপায় নেই। সামনে যেহেতু এসএসসি এক্সাম, তাই খুব একটা আমরা বাইরে বেরোচ্ছি না। তাই এবছর দুজনেরই খুব ইচ্ছে ছিল সুন্দর করে বাড়িতে পুজো দেব। সেই মতো দুজন মিলে আগে থেকেই সব কিছুর পরিকল্পনা করে রেখেছিলাম। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম জন্মাষ্টমী উপলক্ষে কিছু কেনাকাটা করতে। গপু সোনার জন্মদিন বলে কথা, শুধু তো ভোগ বানালে হবে না, ঠাকুরঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে তুলতে হবে। সেই সব কিছু টুকিটাকি যা লাগে আমরা দুজন মিলে গিয়ে কিনে এনেছিলাম। আর এই যে প্রসাদগুলো বানাতে যা যা উপকরণ লেগেছে সেই সব কিছু আমি ওকে লিখে দিয়েছিলাম, ও পরে গিয়ে নিয়ে এসছে। আর আমাদের মালপোয়া দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রেডি হয়ে গেছে। এবার আমি বানাবো গপু সোনার জন্য ছোট্ট ছোট্ট তালের লুচি। নতুন নতুন সংসার তো, তাই ঠাকুরের বেশি বাসন না আমার কাছে নেই, তাই লুচিগুলো প্রথমে হাত দিয়ে এইভাবে একটু গোল গোল করছিলাম। তারপর বর বুদ্ধি দিল প্লাস্টিকের মধ্যে এইভাবে করো, সুন্দর হবে। সত্যি দেখি কি সুন্দর ফুলছে আর গোল গোল হয়েছে। তারপর অবশেষে সব ভোগ আমি কমপ্লিট করে ফেলেছি, সুন্দরভাবে গুছিয়েও নিয়েছি। এখানে আছে দেখো মাখন মিশ্রি, দুধের ক্ষীর, মালপুয়ো, তালের বড়া, ওদিকে আছে ছোট্ট ছোট্ট তালের লুচি, খুব সুন্দর দেখতে লাগছে দেখো। আর এপারে রয়েছে সুজির হালুয়া, তারপরে রয়েছে তালের ক্ষীর, তারপরে রয়েছে নারকেল নাড়ু। এই সব কিছু মিলিয়ে 8 রকম ভোগ আমি জন্মাষ্টমী উপলক্ষে গপু সোনার জন্য বানিয়েছি। কেমন লাগলো তোমাদের কিন্তু অবশ্যই জানিও। ঠাকুরের আশীর্বাদে সব কিছু আমি সুন্দরভাবে বানিয়ে ঠাকুরের সামনে পরিবেশন করতে পারছি। সত্যি এ যে এক কত বড় তৃপ্তি লাগে মনের মধ্যে, তা ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারবো না। এরপরে ঠাকুর পুজো আমি শুরু করে দিলাম। যেহেতু সব কিছুকে রেডি করে তুলতে আমার অনেকটা সময় যাবে, সেটা ভেবে আমি আগে স্নান করে ঠাকুরঘরের সব কাজ আমি করে রেখেছিলাম। হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সব শেষে ঠাকুরের সুন্দর করে মন দিয়ে আরতি করলাম। রাধে 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 রাধে। মনে তখন এক অদ্ভুত রকমের শান্তি। সারাদিন যে এত কিছু পরিশ্রম গেছে সেটা এক ফোঁটাও মনেই হয়নি। সত্যি বলতে ঠাকুরের আশীর্বাদ থাকলে সব কিছুই সম্ভব। যেটা তুমি মন থেকে চাইবে আর সৎভাবে চাইবে, ভগবান ঠিক তোমার মনের সব ইচ্ছে পূরণ করবেন। ময়ূরের পালক বাড়িতে রাখলে খুবই শুভ,
তাই সবাইয়ের কথা মতো আমি আর ও আগের দিন গিয়ে একটা ময়ূরের পালক কিনে এনেছিলাম, যেটা দেখো রাধাকৃষ্ণ ঠাকুরের পিছনে দিয়ে দিয়েছি। কি অপূর্ব সুন্দর লাগছে, চোখ জুড়িয়ে যাচ্ছে, যেন বারে বারে মনে হচ্ছে ঠাকুরের দিকে শুধু তাকিয়ে থাকি। আজকের ঠাকুর ঘরটা যেন এক অন্যরকম সৌন্দর্য দেখতে লাগছে। যেহেতু গপু ভাইয়ের জন্মদিন বলে কথা, আর সুন্দর করে সাজিয়ে তুলেছি যাতে আজকের দিনটা একটু স্পেশাল বানানো যায়। সবাই বলো শুভ জন্মাষ্টমী। আর তারপরে আমার ঘরে ছোট্ট একটা গোপাল ঠাকুরও আছে, সেখানেও দেখো প্রণাম করে নিলাম, মালা পরিয়ে দিলাম। তার আগে আমি একটু স্নান করিয়ে দিয়েছিলাম। কি মিষ্টি দেখতে লাগছে, তাই নাকি বলো? জন্মাষ্টমী পুজো সম্পূর্ণ হলো, একটু রেস্ট নিয়ে ঠাকুরের প্রসাদ খেয়ে উপোস ভাঙলাম। আজকের ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল, তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো, টাটা।